উন্নত জীবনের স্বপ্নে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও অনেক বাংলাদেশিকে ফিরতে হচ্ছে অপমানজনক অভিজ্ঞতা নিয়ে। বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারীদের প্রত্যাবাসনের সময় তাদের হাতে পরানো হচ্ছে হাতকড়া, পায়ে বেঁধে দেওয়া হচ্ছে শেকল। দীর্ঘ বিমানযাত্রায় ঘন্টার পর ঘন্টা এভাবে আটকে রাখা অনেকের কাছে হয়ে উঠছে এক ভয়ঙ্কর স্মৃতি। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ৩০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এর আগে গত আগস্টে সামরিক পরিবহন উড়োজাহাজ C-17 মাধ্যমে আরও ৩৯ জনকে ঢাকায় ফেরানো হয়। প্রত্যাবাসিতদের অভিযোগ, প্রায় ৬০ ঘন্টার যাত্রায় তাদের হাত পায়ে শেকল পরানো ছিল। খেতে দেওয়া হয়েছে শুধু রুটি আর পানি, এমনকি টয়লেটে যাওয়ার সময়ও নিরাপত্তা কর্মীর উপস্থিতি ছাড়া যাওয়া সম্ভব হয়নি। শুধু বাংলাদেশি নয়, ভারতীয়দের ক্ষেত্রেও একই অভিজ্ঞতা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা ভারতীয় নাগরিকদের শেকল পরানো অবস্থায় ফেরানোর ঘটনায় দেশটির সংসদে বিরোধী দলের প্রবল প্রতিবাদ হয়। তাদের বক্তব্য ছিল, ফেরত পাঠানো অন্যায় নয়, কিন্তু যেভাবে পাঠানো হয়েছে তাতে নাগরিকদের মর্যাদাহানি হয়েছে। সরকারকে বলা হয় ওয়াশিংটনের সঙ্গে কথা বলে যেন এ ধরনের অপমানজনক আচরণ বন্ধ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ মুক্ত ও অসহিংস অভিবাসীদের ক্ষেত্রে এ ধরনের শেকল ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। তাদের মতে কেবলমাত্র গুরুতর নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রেই হাতকড়া বা শিকল ব্যবহার করা উচিত। একই সঙ্গে প্রত্যাবাসিতদের জন্য পুনর্বাসন সহায়তা ও সচেতনতা কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরছেন তারা। মার্কিন অভিবাসন আইনে বৈধ নথি ছাড়া থাকা ব্যক্তিদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে ফেরত পাঠানো হয়। সাম্প্রতিক সময়ে এ প্রক্রিয়া দ্রুততর করতে চার্টার্ড ও সামরিক উড়োজাহাজের ব্যবহার বেড়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, কলম্বিয়ার মতো কিছু দেশ মর্যাদা বজায় রাখতে নিজেদের বিমান পাঠিয়ে নাগরিকদের ফিরিয়ে এনেছে। যুক্তরাষ্ট্রকেও এমন মানবিক দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। আমেরিকা থেকে কাউকে ফেরত পাঠানোর সময় কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার ক্ষেত্রে প্রায়ই দেখা যায় বন্দির হাত পায়ে শেকল পরানো হয়। যুক্তরাষ্ট্রে বন্দি পরিবহনের সময় সে যাতে পালিয়ে যেতে না পারে বা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও ফেডারেল এজেন্টদের উপর হামলা চালাতে না পারে তা নিশ্চিত করতে শেকল পরানো বাধ্যতামূলক ধরা হয়। পরিবহনের প্রতিটি ধাপে যেন কোনো ধরনের অঘটন না ঘটে, সেজন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হয়। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রে বন্দি পরিবহনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রোটোকল রয়েছে। আদালত থেকে জেলখানা কিংবা বিমানবন্দর থেকে অন্য কোনো স্থানে নেওয়ার সময় সব বন্দিকেই শেকল পরিয়ে রাখা হয়। তৃতীয়ত, সব বন্দি এক ধরনের নয়। যেসব বন্দিকে হাই রিস্ক বা উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়, যেমন সন্ত্রাসবাদ, খুন কিংবা আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত, তাদের জন্য কড়াকড়ি আরও বেশি। এ ধরনের বন্দীদের ক্ষেত্রে সাধারণ হ্যান্ডকাফ নয়, বরং বিশেষ ধরনের শেকল বা চেইন ব্যবহার করা হয়। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে বন্দী কোনোভাবেই কর্মকর্তাদের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবে না। চতুর্থত, শেকল পরানো অনেক সময় দৃষ্টান্তমূলক কড়াকড়ির অংশ হিসেবেও দেখা যায়। এটি বোঝাতে চাওয়া হয় যে সংশ্লিষ্ট বন্দী গুরুতর অপরাধী এবং তাকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষ করে যখন আন্তর্জাতিকভাবে কাউকে হস্তান্তর করা হয়, যেমন বহিষ্কার বা প্রত্যর্পণের সময়, তখন যুক্তরাষ্ট্র আরও কড়া নজরদারি করে এবং বন্দীকে শেকল পরিয়ে পাঠায়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কাছে শেকল পরানো কোনো অমানবিক আচরণ নয়, বরং এটি নিরাপত্তা নিশ্চিত করার আইনি প্রোটোকল। তবে মানবাধিকার কর্মীরা অনেক সময় এই কড়াকড়িকে সমালোচনার চোখে দেখেন এবং বন্দীকে শেকল পরানোর প্রথা সংস্কারের দাবি জানান। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।